ঈদে বাড়ি ফেরা উইথ গিয়ার। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন মানুষ। বুধবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে বেড়েছে মানুষের ভিড়। তবে ভিড় থাকলেও স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন তারা। ঈদের বাকি এখনো অন্তত 5 দিন। বৃহস্পতিবারের অফিস শেষে শুরু হচ্ছে আনুষ্ঠানিক 9 দিনের লম্বা ছুটি। তবে আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছে অনেকেই। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় ঘরমুখো মানুষের দীর্ঘ সারি। ঢাকা থেকে সকালে বিভিন্ন গন্তব্যে ঈদযাত্রার যে ট্রেন ছেড়েছে, এখন পর্যন্ত সেখানে বড় কোনো শিডিউল বিপর্যয়ের মুখে পড়তে হয়নি। টিকিট ছাড়া প্ল্যাটফর্মেও প্রবেশে কড়াকড়ি থাকায় যাত্রীদের ভোগান্তি কমেছে। এখন প্রত্যেকটা টিকিট চেক করে ঢুকাচ্ছে, এদিক থেকে খুব অর্গানাইজড মনে হচ্ছে। সময়ের আগেই ট্রেন প্ল্যাটফর্মে এসেছে। ট্রেনের যাত্রা এবার খুবই ভালো এবং সুন্দর হবে। ঈদের যাত্রা দেখা যাচ্ছে গতবার যে দেরিতে হওয়াতে অনেক ভোগান্তি হওয়াতে এবার আগে আগে যাওয়ার আর কি প্ল্যান হচ্ছে। দাদু ভাই নানা ভাই আছে, আমরা মজা করব। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। তিনি জানান, চাহিদার তুলনায় আসন সংখ্যা সীমিত, তাই অনলাইনে অনেকেই টিকিট পাননি। কোচ সংখ্যা বাড়াতে পারলে এসব সমস্যার সমাধান হবে বলে জানান তিনি। কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না, ফলে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। যারা ঈদের ছুটি শেষে ট্রেনে ঢাকায় ফিরতে চান, তাদের জন্য ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রিও শুরু হয়েছে সকাল থেকে। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকেও বিভিন্ন রুটে ঢাকা ছাড়ছেন মানুষ। বাড়তি ভাড়া রোধে টহল রয়েছে বিআরটি এর ভ্রাম্যমাণ টিম। টার্মিনালে ভোগান্তি না থাকলেও মহাসড়কে যানজট এবং 3 চাকার বাহনের কারণে দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন চালকরা। রাস্তায় জামজট আছে। জয়নাবাজারে সিস্টোরে ওইখানে পুলিশের কোনো নিয়ন্ত্রণই নেই। অটো, সিএনজি দিয়ে, বাই রোডের গাড়ি দিয়ে সব রাস্তা বন্ধ। অটো রিক্সা ফট করে বেরিয়ে পড়ে, মানে এটা গাছের আড়াল থেকে দেখা যায় না। তখন আমাদের 80 স্পিড থাকাকালীন ওদের ওইখান যে ব্রেক আমাদের কন্ট্রোলে হয় না। কনসার্নটা আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দিব এবং যেন খুব দ্রুত যেন এই বিষয়ে একটা কার্যকরী পদক্ষেপ নিতে পারে, আমি সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। এবার ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আগামী 6 এপ্রিল। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়। ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে কিছুটা আনন্দ দিতে গিয়ারের সৌজন্যে বিতরণ করা হয়েছে বিশেষ গিফট হ্যাম্পার।